নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবেন। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক বাড়িতে সহজে কিভাবে গন্ধরাজ মটন বানানো যায়, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে গ্যাসের উপরে জল দিয়ে মটনটাকে এই কারণে বসিয়ে দিয়েছিলাম যাতে অনেক বরফ হয়েছিল, পুরো মটনটা আবার আগের দিনকে রান্না ছিল, পুরো বরফ হয়েছিল। সেই ক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম একটু নাড়া দিয়ে। এদিকে মটনটা সিদ্ধ করতে করতে আমি এখান থেকে কি নিয়ে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, একটা বড় সাইজের পেঁয়াজ আর 15 কোয়া রসুন নিয়ে পেস্ট করে রেডি করে নিয়েছি। তারপরে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর একটা গোটা তেজপাতা দিয়েছি। তেজপাতা দেওয়ার সাথে সাথে বেশ বড় সাইজের 2খানা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। যদিও এটা গন্ধরাজ মটন কালি হচ্ছে, সেই ক্ষেত্রে একটুখানি পেঁয়াজ টিয়াজ এগুলো একটু বেশি দিতে লাগবে। এগুলোকে যে পেঁয়াজটাকে বেশ ভালো করে লালচে লালচে করে ভেজে নেওয়ার পরে তারপরে যে পেস্টটা যে আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি পেস্টটার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম যেহেতু পুরো শুকনো শুকনো ছিল সেই ক্ষেত্রে। আর এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে বেশ ভালো করে 1.5 থেকে 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখানে এবার আমি আস্তে একে একে গুঁড়ো মশলা যে আছে সেই গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ আমি জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ যে রেড চিলি পাউডারটা দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ আর একটুখানি দিয়ে দিয়েছি হলুদ, এই যে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দেখে এখানে যে ধনের গুঁড়ো দেবেন না, আমি ধনের গুঁড়ো দিই না। আর আপনারা যদি মনে করেন ধনের গুঁড়ো দেবেন তাহলে দিতে পারেন। আর সামান্য পরিমাণে একটু মিষ্টিটাকে দিয়ে ভালো করে আবার 1 থেকে 1.5 মিনিট ধরে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কষাতে কষাতে তারপরে যে মিক্সির জারটা ছিল ওটা জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। কেন এখানে আমি আর নর্মাল কোনো জল ব্যবহার করব না, সেই ক্ষেত্রে ওদিকে গ্যাসটা মশলাটা কষাতে কষাতে আমি মাংসটা যে সেদ্ধ করতে নিয়েছিলাম সেইটা খুলে নিলাম। দেখো পুরো মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এই যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটাকে তাও তুলে এই যে দেখিয়ে দিলাম ঠিক করে, যেহেতু খুন্তি দিয়ে দেখাচ্ছিলাম সেই ক্ষেত্রে হয়নি, হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে মটনগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এদিকেও মশলাটা তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, ছাড়তে তারপরে আমি কি করলাম যে মটনটা দিয়ে দিয়েছি। এখানে আমার 400 গ্রাম মটন আছে। মটনটাকে দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট এটাকে আমি কষিয়েছি। কষানোর পরে যে এই যে মটনের যে স্টকটা ছিল অল্প একটুখানি দিলাম, দিয়ে আবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে আবার 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নেব। এটা খুব সুন্দর করে কষাতে কষাতে তারপরে দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা দিয়ে দেবো আর 1/2 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটাকে দিয়ে ভালো করে একটুখানি আবার কষিয়ে নেবো। কষিয়ে যে আগে যে জলটা দিয়েছি জলটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে, সেই জলটাকে পুরো নিয়ে নেবো। তারপরে যে মটনের জল সেদ্ধ জলটা ছিল সেই জলটাকে দিয়েই কিন্তু আমি এটাকে করলাম, আলাদা কোনো এক্সট্রা কোনো গরম জল বা ঠান্ডা জল কোনো কিছু দিইনি। এবার ভালো করে যখন ফুটতে উঠেছে, ফুটতে ফুটতে আমি দিয়ে দিলাম এখানে ভিনিগার দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে গোলাপ জল দিয়ে দেবো 2 ফোঁটা। এই যে 2 ফোঁটা গোলাপ জল দিয়ে দিচ্ছি। এবার কেওড়া জলও দিয়ে দেবো 2 ফোঁটা। এখানে 2 ফোঁটা কেওড়া জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো আবার 2 ফোঁটা আতর, ওই মিঠা আতর যে থাকে, এই যে 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেবো ভালো করে, সুন্দর করে আগে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পরে যাবতীয় গন্ধরাজ মটন বানানো হচ্ছে। এই দেখুন আমি এখানে একটা গোটা গন্ধরাজ লেবু নিয়েছি, বেশি না অল্প, আর এই এরকম ছোট একটা হাতের গ্রেট নিয়েছি। গ্রেট নিয়ে এরকমভাবে ভালো করে একটু ঘষতে হবে। এই দেখুন একটু একটু করে বেরিয়ে আসছে এখানে, এই যে এরকমভাবে বেরিয়ে আসছে। আমি আবার একটুখানি ঘষে আমি এই যে দেখিয়ে দিলাম এরকমভাবে ঘষে দিতে হবে। আর সেরকম বেশি দেবেন না, এই যে অল্প একটুখানি দেবেন, শুধু জাস্ট গন্ধর জন্য একটুখানি। তারপরে এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ভালো করে কিছুক্ষণ 10 মিনিটের মতন রেখে দিয়েছি। রেখে দিয়ে ভালো করে ফুটিয়েছি। যাবতীয় মটনের এইটা গন্ধরাজ মটন কষা হচ্ছে, সেই ক্ষেত্রে একটুখানি কষা কষা না হলেও ভালো লাগবে না। ঝোলটাকে টানিয়ে নেওয়ার পরে তারপরে যে প্লেটটা রেখেছিলাম সেই প্লেটের উপরে সার্ভ করে দিলাম গরম গরম। আর যে গন্ধরাজ লেবুটা দেখেছি আপনাদের কাছে দেখালাম যে ঘষে দিয়েছি, সেই লেবুটারই
মাঝখান থেকে কেটে এরকম গোল গোল করে পাতলা পাতলা করে পিস করে উপরে ডেকোরেশন করে দিলাম। এইভাবে হয়ে গেল গন্ধরাজ মটন কষা। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর 5 মিনিটের মধ্যে এই গন্ধরাজ মটন তৈরি করতে পারবেন আপনারা।